ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, হিংসা থেকে বাঁচো। তার কারণ হিংসা একজন মানুষের সব আমলগুলোকে ধূলিসাৎ করে দিতে পারে। যেমন শুকনো কাঠ, আগুন শুকনো কাঠকে ধূলিসাৎ করে দিতে পারে। এই জন্য হিংসা করা যাবে না। পরস্পরে হিংসা আর মতবিরোধ আমরা যত করব, আমাদের এই অধপতন আমাদের উপর থেকে কেউ ঠেকাতে পারবে না। হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, উনি ছিলেন জগৎ বিখ্যাত একজন মানুষ। উনি পুরা পৃথিবী রিসার্চ করেছেন এবং জানার চেষ্টা করেছেন যে এই পৃথিবীতে মানুষের, মুসলমানদের অধপতনের কারণ কয়টা। কথা কিন্তু খুব দামি। আজকে মুসলিম যেখানে সেখানে মার খাচ্ছে, মুসলমানের কোনো অধিকার নাই, মুসলমানের কোনো দাবি নাই, মুসলমানের কোনো পাওয়ার নাই। মুসলমান দুইটা জিনিস খেয়ে মানে না। এই জন্য মুসলমান ভাইয়েরা রে আমার, হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি বলেন, পুরা বিশ্ব আমি ভ্রমণ করেছি, মুসলমানদের সমস্যাগুলো দেখার চেষ্টা করেছি। আমি খুঁজে খুঁজে বের করেছি মুসলমান দুটা জিনিস মানে না। এই জন্য ওই মুসলমানদের উপর থেকে বিপদ আপদ যায় না। প্রথম নাম্বার হলো মুসলমানের মাঝে পরস্পর বিভক্তি, এইটা দূর হয় না। বলেন তো দেখি, পরস্পর কি বিভক্তি। দ্বিতীয় নাম্বার হলো মুসলমান আজকে কোরআন ছেড়ে দিয়েছে। এই কোরআন ছাড়া আর মুসলমানদের বিভক্তি, এই দুইটা কারণে মুসলমানদের আজকে এত বেশি অধপতন। মুসলমান ভাইয়েরা রে আমার, মুসলমানদের অধপতন কেমন করে হলো? প্রথম নাম্বার হলো মুসলমানের বিভক্তি। বিভক্তির ক্ষেত্রে এসে যায় সাধারণ সাধারণ বিষয় নিয়ে মুসলমানদের মাঝে মতবিরোধ আছে না নাই? সাধারণ সাধারণ বিষয় নিয়ে মুসলমানদের মাঝে মতবিরোধ। আমিন আসতে বলবে নাকি জোরে বলবে? হাত বুকের উপরে বাঁধবে নাকি নাভের নিচে বাঁধবে? মুসলমানদের মাঝে এই বিষয়গুলো নিয়ে মতভেদ আছে না নাই? এই সাধারণ সাধারণ বিষয়গুলো নিয়ে মতভেদ। মুসলমানদের মাঝে কিছু কিছু মসজিদে লিখে দেওয়া হয় আহলে হাদিসের মসজিদ, আবার কিছু কিছু মসজিদে লিখে দেওয়া হয় হানাফির মসজিদ। এর মাধ্যমে বোঝা যায় এক মসজিদে আরেকজনের যাওয়ার কোনো প্রয়োজন নাই, এইটা বোঝা যায়। কিন্তু এর মাধ্যমেই বিভক্তি সৃষ্টি হয়ে গিয়েছে। মুসলমান, আল্লাহর হাবিবের জামানায় মুশরিক একজন মানুষ রাসূলের মসজিদের ভিতরে এসে প্রসাব করে দিলেন। আল্লাহর হাবিব তাকে কিছুই বললেন না। কিন্তু আমরা কেমন মুসলিম হলাম, একজন মুসলিম যেন আমাদের মসজিদে না আসে, এই জন্য আমরা মসজিদের সামনে সুন্দর করে লিখে দেই এটা আমাদের মসজিদ। বিভক্তি, এগুলোর কারণে বিভক্তি। মাযহাব নিয়ে বিভক্তি, দল নিয়ে বিভক্তি। একজন মানুষ খুব বেশি যোগ্যতা সম্পন্ন মানুষ, খুতবা দিতে পারেন খুব বেশি সুন্দর, কিন্তু সেই মানুষটা যদি হয় অন্য ধর্মের, অন্য বর্ণের, অন্য দলের, তাহলে সেই মানুষটা আমরা খুতবা দেওয়ার জন্য নেই না। আছে না নাই বলেন? আপনার দলের যেটা, আপনার মতের যেটা, আপনি সেটাকে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু ওর চাইতে ভালো ছিল ভিন্ন দলের লোক। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি বলেন, উনি বলেন মুসলমানদের ভিতরে পরস্পরের বিভক্তি, এইটা একটা অধপতনের মূল কারণ। মুসলমান ভাইয়েরা রে আমার, দ্বিতীয় নাম্বার কারণ হলো হিংসা। মুসলমানদের ভিতরে হিংসা বেশি ছড়ে পড়েছে। এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, এক ভাই অন্য ভাইয়ের উন্নতি সহ্য করতে পারে না, এক ভাই অন্য ভাইয়ের ভালো চায় না, এমন মানুষ মনে হয় আমাদের সমাজে নাই। এক ভাই অন্য ভাইয়ের ভালো দেখতে পারে না, হিংসা। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা
ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, হিংসা থেকে বাঁচো। তার কারণ হিংসা একজন মানুষের সব আমলগুলোকে ধূলিসাৎ করে দিতে পারে। যেমন শুকনো কাঠ, আগুন শুকনো কাঠকে ধূলিসাৎ করে দিতে পারে। এই জন্য হিংসা করা যাবে না। পরস্পরে হিংসা আর মতবিরোধ আমরা যত করব, আমাদের এই অধপতন আমাদের উপর থেকে কেউ ঠেকাতে পারবে না। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় জ্ঞানী ছিলেন, মেধাবী ছিলেন। উনি খুঁটে খুঁটে বের করার চেষ্টা করেছেন মুসলমানদের অধপতন কেন, কি কারণে অধপতন। প্রথম নাম্বার কারণ উনি বের করলেন পরস্পরের বিভক্তি। আমরা যারা আহলে হাদিস আছি তারা হানাফিদেরকে দেখতে পারি না, যারা হানাফি তারা আহলে হাদিসদেরকে দেখতে পারি না, যারা আমিন জোরে বলে তারা আস্তে বলাকে দেখতে পারি না। ভুল ক্রমে একজনে অন্যজনের মসজিদে যখন চলে যায়, ওরা ওই মানুষের দিকে ভাল্লুকের মতো তাকায় থাকে, মনে হয় একটা হিংস্র পশু এসেছে। যদি তার দলের না হয় সবাই তার দিকে তাকিয়ে থাকে। এই লজ্জায় ভিন্ন দলের মানুষ ওই মসজিদে যেতে পর্যন্ত ভয় পায়। কিন্তু একটাবার চিন্তা করা দরকার, আমাদের রব তো এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক। সব কিছুই যদি এক হয়, আমরা যদি এক মায়ের সন্তান হয়ে থাকি, এক বাবার সন্তান হয়ে থাকি, তাহলে আমাদের মাঝে এত মতবিরোধ কেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। ঠিক কিনা বলেন? আমাদের প্রভু এক নাকি একাধিক? বলেন তো দেখি। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান আমাদের কোরআনও এক। তাহলে কেন আমাদের ভিতরে এত মতবিরোধ? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হাও করিয়া আহ্বান। বাইতুল্লাহ উহুদ পাহাড়, মদিনা শরীফ, বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হাও করিয়া আহ্বান। আওয়াজ দিয়ে বলতে হবে আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করুন। সকলে আবারও জোরে সোরে বলেন আমিন। তাহলে বলেন তো দেখি, মুসলমানদের অধপতনের মূল কারণের মধ্য থেকে প্রথম নাম্বার কারণ কি ছিল? পরস্পরের বিভক্তি। দ্বিতীয় নাম্বার হলো কোরআন ছেড়ে দেয়া। এই কোরআন ছেড়ে দেওয়ার তিনটা অর্থ হতে পারে। প্রথম নাম্বার অর্থ হলো কোরআন আমরা পড়াই ছেড়ে দিয়েছি। কি ছেড়ে দিয়েছি বলেন? আওয়াজ বুঝে বলেন, কোরআন কি করা ছেড়ে দিয়েছি? পড়াই ছেড়ে দিয়েছি। দ্বিতীয় নাম্বার হলো কোরআনের অর্থ বোঝা ছেড়ে দিয়েছি। তৃতীয় নাম্বার হলো কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করাটাই ছেড়ে দিয়েছি। এই তিনটা কারণ হলো কোরআন ছেড়ে দেওয়ার অর্থ। সমাজের ভেতরে এমন অনেক মানুষ আছে, যেই মানুষটা সব পড়তে পারে, সব জানে, কিন্তু জানে না শুধু, বলেন সবাই, কোরআন। সব জানে, জানে না শুধু কোরআন। অথচ প্রয়োজন ছিল কোরআনটাই সর্বপ্রথম জানা। মুসলমান ভাইয়েরা রে আমার, একজন মানুষ যখন কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে না, একটু আওয়াজটা বাড়ায় দেন,
কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে না, কোরআনের বিধানকে নিজের ভিতরে ফিট করবে না, তখন ওই মানুষটা শয়তানের অনুসারী হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলতে হবে, কার অনুসারী? শয়তানের অনুসারী হয়ে যাবে। আর একজন মানুষ যখন শয়তানের অনুসারী হয়ে যাবে, তখন সেই মানুষটা সর্বপ্রথম শয়তানের অনুসারী হওয়ার পরে গুনাহের কাজ করবে। আর যখন একজন মানুষ গুনাহের কাজ করা শুরু করে দিবে, ওই সমাজের ভেতরে বিপদ যিনি দিবেন, আওয়াজ দিয়ে বলতে হবে উনি কে? রাব্বুল আলামিন বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যখন পাপ বেড়ে যাবে, যেই পাপের কামাইয়ের কারণে আমি রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে আযাব দিব, আর ওই আযাবগুলো আমি মানুষদেরকে দেই এই কারণে যাতে করে সেই মানুষগুলো আমি রবের দরবারে ফেরত আসে। তাহলে একটা মানুষ যে পাপের মধ্যে লেগে গেল, পাপ শুরু করে দিল, এর মূল কারণ হলো কোরআন না মানা। কোরআন যদি একজন মানুষ মানত, তাহলে কখনো সেই মানুষটা পাপের মতো কাজ করতে পারত? বলেন, পারত না। আপনারা নাম শুনেছেন সুবা, নাম শোনেন নাই? 11 বছরের একজন মেয়ে। এই মেয়ে কি করেছে? তার মা ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সারের রোগী। ওর মাকে হসপিটালের বেডে রেখে সে গিয়েছে তার প্রেমিকের সাথে প্রেম করতে। নাউজুবিল্লাহ বললেন না? আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সে গিয়েছে তার মার অসুস্থতা রেখে তার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতে। এটা কেন? এইটা কেন? তার কারণ ওর বাবা মা ওকে ছোট্টবেলায় কোরআন শিখায়নি। ওর বাবা মা যে সময় কোরআন হাতে তুলে দেওয়ার কথা ছিল, সেই সময় ওর বাবা মা ওর হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দিয়েছে। যে কারণে ওই অ্যান্ড্রয়েড ফোন চালিয়েছে, টিকটক করেছে, এক পর্যায়ে এক ছেলের সাথে সম্পর্ক হয়েছে, তার মাকে সে দূর করে দিয়ে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছে। মুসলমান ভাইয়েরা রে আমার, বাংলাদেশের নিয়ম অনুযায়ী যেই নিয়ম আমাদের সুশীল সমাজ করে গিয়েছেন, 18 বছরের পূর্বে একজন মেয়েকে বিবাহ দেয়া যাবে না। আমরা তাদেরকে বুড়া আঙ্গুল দেখে বলি, যেই সমাজ আমাদের সন্তানগুলোকে জেনার মতো কাজ থেকে বাঁচাতে পারে না, যেই সমাজ আমাদের সন্তানগুলোকে টিকটকার হওয়া থেকে বাঁচাতে পারে না, যেই সমাজ আমাদের সন্তানগুলোকে প্রেম করা থেকে বাঁচাতে পারে না, সেই সমাজের এক চুল পরিমাণ কোনো পাওয়ার নাই আর ক্ষমতা নাই আমাদের সন্তানগুলোর বিবাহের ক্ষেত্রে বাধা দেয়ার। বলেন ঠিক কিনা? বাধা দেওয়ার কোনো তাদের অধিকার নাই। তার কারণ তারা তো ওই দিকে বাধা দিতে পারছে না। আমাদের 11 বছরের একটা সন্তান যদি প্রেম করতে পারে, ভাবা যায়। আবার সেই প্রেমিকের জন্য, প্রেমিকার জন্য সে তার মাকে রেখে পালিয়ে যায়। এইগুলা কেন? এগুলা আল্লাহর রাসূলের তরিকা আর তার হাদিস না মানার কারণে। তার কারণ আল্লাহর রাসূল বলেছেন, আনকিহুস সালিহিনা ওয়াস সালিহাত ফামা তাবিআহুম বা'দা যালিকা ফাহাসানুন। যার যখন বিয়ের প্রয়োজন হয়ে যাবে, তাকে তখন ওই সময়ে বিবাহ করিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষের প্রয়োজন 18 বছরে হতে পারে, একজনের প্রয়োজন 20 বছরে হতে পারে, কারো আবার প্রয়োজন 11 বছরে হতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য যার যখন প্রয়োজন হবে তাকে ওই সময়ই বিবাহ দেওয়ার দায়িত্বটা কার? বলেন তো দেখি। বাবা মার। বাবা মাকে ওই দায়িত্বটা পালন করতে হবে। সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিতে হবে, কোরআনের বিধান শিক্ষা দিতে হবে। কোরআনের বিধান যদি আমরা না শিক্ষা দেই, ওই সন্তান বাবাকে মাকে রেখে হসপিটালের বেডে রেখে সে অবশ্যই তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। এই জন্য কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? বলেন আছে। কোরআন শিক্ষা দিতে হবে, সন্তানগুলোকে বোঝাতে হবে, ও বাবা, এই সময় তোমার মোবাইল ফোন ব্যবহার করার সময় নয়, এই সময় তুমি কোরআন তেলাওয়াত করবে, এই সময় তুমি পড়ালেখা করবে। তোমার যখন বয়স হবে, আমরা যাকে মুনাসেব মনে করব, যাকে আমরা ভালো মনে করব, ওর সাথেই তোমাকে আমরা বিবাহ দিব। কিন্তু কোরআন না মানার কারণে
ইসলামের বিধান না মানার কারণে এই সমস্যাগুলো আমাদের সমাজ থেকে আজকেও যাচ্ছে না। তাহলে দ্বিতীয় নাম্বার পয়েন্ট কি ছিল আমাদের? মুসলমানদের অধপতনের মূল কারণ কয়টা বলেন সবাই আওয়াজ দিয়ে? দুইটা। প্রথম নাম্বার কারণ হলো পরস্পরের বিভক্তি। পরস্পরের বিভক্তি থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো কোরআন ছেড়ে দেয়া, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা না করা। কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবো তো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আমিন।